প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। এখানে 4টি চিত্র দেওয়া আছে, এম, এন, ও, পি। প্রশ্ন ক, প্রজনন কাকে বলে? খ, পরাগায়ন বলতে কি বোঝায়? গ, এম, এন, ও, পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এবং সর্বশেষ ঘ, এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ তুলে ধরো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল প্রজনন কাকে বলে? এর সমাধান হবে, প্রজনন হলো জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে নতুন পৃথক জীব সৃষ্টি হয়। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। প্রজনন হলো এমন একটি প্রক্রিয়া যা দ্বারা উদ্ভিদ এবং প্রাণী তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে। এই প্রক্রিয়াতে জীবগুলো তাদের প্রজাতির বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করতে নিচের প্রতিরূপ তৈরি করে। প্রজনন বা জনন দুই প্রকার, যথা অযৌন জনন ও যৌন জনন। দ্বিতীয় প্রশ্ন ছিল পরাগায়ন বলতে কি বোঝায়? এর সমাধান হবে, যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু সেই ফুল বা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগায়ন বলে। পরাগায়নকে পরাগযোগ বা পরাগ মিলনও বলা হয়। পরাগায়ন পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার হয়। পরাগরেণুর স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমণ্ডল পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। তৃতীয় প্রশ্ন ছিল এম, এন, ও, পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদের অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিহ্ন অঙ্কন করো। এর সমাধান হবে, উদ্দীপকে এম চিত্রটি হলো পুংকেশর, এন চিত্রটি হলো বৃতি, ও চিত্রটি হলো পাপড়ি এবং পি চিত্রটি হলো গর্ভকেশর। পুংকেশর, বৃতি, পাপড়ি ও গর্ভকেশর অংশের সমন্বয়ে একটি ফুল গঠিত হয়। উক্ত অংশের সমন্বয়ে একটি ফুলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র নিম্নে অঙ্কন করা হলো। এ হলো একটি ফুলের লম্বচ্ছেদ যার মধ্যে পাপড়ি রয়েছে ও, পুংকেশর রয়েছে এম, গর্ভকেশর রয়েছে পি এবং বৃতি রয়েছে এন। এরকম একটি ফুলের লম্বচ্ছেদের চিত্র তোমাদেরকে এই উত্তরের সাথে দিয়ে দিতে হবে। সর্বশেষ প্রশ্ন ছিল এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ
যুক্তিসহ তুলে ধরো। এর সমাধান হবে উদ্দীপকে এম অংশটি হলো পুংকেশর, ও চিত্রটি হলো পাপড়ি এবং পি চিত্রটি হলো গর্ভকেশর। এদের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর উদ্ভিদের বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ। ফুলের পুরুষ প্রজনন অঙ্গটি পুংকেশর নামে পরিচিত। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুং জনন কোষ উৎপন্ন হয়। এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। গর্ভকেশর হলো একটি ফুলের মহিলা প্রজনন অঙ্গ। গর্ভকেশর হলো ফুলের ডিম্বাণু উৎপাদনকারী অঙ্গ। একটি গর্ভকেশরের তিনটি অংশ যথাক্রমে গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমণ্ডু। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে। গর্ভকেশরের কাজ হলো পরাগ গ্রহণ করা এবং বীজ উৎপন্ন করা। যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয় তাকে পরাগায়ন বলে। পরাগায়নের ফলে নিষিক্তকরণ প্রক্রিয়ার গর্ভাশয়ের যে উদ্দীপনার সৃষ্টি করে তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। বীজগুলো পরবর্তীতে নতুন উদ্ভিদের জন্ম দেয়। সুতরাং বলা যায় একটি ফুলের পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশরের মধ্যে উদ্ভিদের বংশবিস্তারে পুংকেশর এবং গর্ভকেশর অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।